বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আলোচনা করব খতিয়ান নিয়ে। একটি খতিয়ানে কে কত শতাংশের মালিক তা আমরা আজ বাহির করে দেখাবো। ধরেন এটা হলো খতিয়ান। এই খতিয়ানের প্রথম কলামে লেখা আছে মালিক ও কৃষি প্রজা বা ইজারাদারের নাম ও ঠিকানা। এখানে প্রথম কলামে মালিকের নাম লেখা থাকবে। এখানে দেখেন মালিক দখলদার আব্দুল হাকিম। এখানে অংশ দেওয়া আছে, অংশ হলো 0.219। এটা হলো অংশ মানে হিস্সা, এটা কিন্তু শতাংশ না, হিস্সা। এবং দেখেন পিং মানে পিতা, পিতা হলো আব্দুর রহমান। দেখেন আরেকজনের আরেকটা অংশ দেওয়া আছে, এটা হলো আসিয়া খাতুন। হিস্সা হলো অংশ হলো 0.109। এটা হলো আসিয়া খাতুনের অংশটা। তার পিতা হলো চান মিয়া। এবং দেখেন আরেকটি অংশ দেওয়া আছে, এটা হলো ফাতেমা বেগম। তার অংশ হলো 0.1110। জং মানে স্বামী, স্বামী হলো আব্দুল মজিদ। এবং আরেকটি অংশ দেওয়া আছে, এটা হলো কুদবানু। জং মানে স্বামী আব্দুর রহমান। কুদবানুর হিস্সা হলো 0.562। এখানে 4জন মালিকানা আছে। এই 4জনের 4টি অংশ দেওয়া আছে। আর এই খতিয়ানে মোট জমির পরিমাণ হলো, দেখেন মোট জমি আছে 38%। এটা হলো মোট জমি 38%। মোট জমিরে খতিয়ানের যে অংশ আছে, অংশ দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা কে কত শতাংশের মালিক তা আমরা বাহির করতে পারবো, শতাংশ বাহির করব। এখানে দেখেন 4জন যে মালিক আছে, এই মালিকের শতাংশটা আমরা বাহির করাম। এখানে দেখেন এই যে দখলদার আব্দুল হাকিমের যে শতাংশ অংশ আছে, আমরা এই অংশটা লিখলাম। এরপরে আসিয়া খাতুনের যে অংশ আছে, যে আসিয়া খাতুন এর অংশ লিখলাম। এরপরে এখানে আছে ফাতেমা বেগমের অংশটা লিখলাম। এরপরে কুদবানুর অংশটা আমরা এখানে লিখলাম। এই অংশ বা হিস্সা থেকে আমরা শতাংশ বাহির করাম। তাহলে শতাংশ যদি বাহির করি, কি করতে হবে, মোট জমি, এখানে যে মোট জমি আছে, এখানে মোট জমি কত 38 না? এই হিস্সার সাথে কি করতে হবে, 38 দ্বারা গুণ দিতে হবে। তাহলে 38 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে 0.2119 হিস্সারে যদি আমরা 38 দ্বারা মোট জমি 38 দ্বারা গুণ করি, তাহলে কত আসে 8.322। 8.322, এটা হলো শতাংশ। এত শতাংশ। তাহলে আব্দুল হাকিম পাবে 8% 32 পয়েন্ট। এবং আসিয়া খাতুমের যে আমরা হিস্সাটা লিখলাম, আর মোট জমি হলো কত 38। তাহলে এই 38 দ্বারা গুণ দিতে হবে। তাহলে এত যদি আমরা 38 দ্বারা গুণ করি, তাহলে আসে 4.142। 4.142, এটা হলো শতাংশ। তাহলে আসিয়া খাতুন পাবে 4% 14 পয়েন্ট। এবং ফাতেমা খাতুন, এখানে যে ফাতেমা খাতুনের হিস্সাটা লিখলাম, আর মোট জমি হলো কত 38। এই 38-এ তাহলে এতরে 38 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে সে 4.18। 4.18 শতাংশ। তাহলে ফাতেমা খাতুন পাবে 4% 18 পয়েন্ট। এবং কুদবানুর হিস্সাটা আমরা লিখলাম, আর মোট জমি হলো এখানে 38। তাহলে এতরে যদি আমরা 38 দ্বারা গুণ করি, তাহলে আসে 21.356 শতাংশ। তাহলে কুদবানু পাবে 21% 35 পয়েন্ট। তাহলে এখানে প্রত্যেকের যে হিস্সা অনুযায়ী প্রত্যেকে কে কত শতাংশ পাবে তা আমরা বাইর করলাম। এখন যদি বলেন এখানে মোট জমি যে 38, আমরা কীভাবে বুঝবো, দেখেন আমরা যদি এই শতাংশটা আমরা যোগ করি, এই 4টা শতাংশ যোগ করি, তাহলে কিন্তু দেখেন 38ই আসে। মানে 38%। তাহলে এখানে মোট জমিও আছে 38%। মূল বিষয়টা হলো মোট জমিরে, এখানে যে মোট জমি আছে এই যে 38%, এই 38%-রে প্রত্যেকের যে হিস্সা আছে, এই যে অংশ আছে, ও অংশ দ্বারা যদি গুণ করেন, তাহলে কে কত শতাংশ মালিক তা বাহির হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।